আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমি আসলে আলোচনা দীর্ঘায়িত করব না। আমি একদম যথাসময়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই মাসে আল্লাহ মহান নবীকে পাঠিয়েছেন, ঠিক কিনা? মহান নবীকে আল্লাহ পাঠালেন এমন একটি সময়ে। মহান নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন যখন গোটা বিশ্বব্যাপী অন্ধকারের ভিতরে ছিল, আলো ছিল না, অন্যায় ছিল, অবিচার ছিল, বেবিচার ছিল, পাপাচার ছিল, রাহাজানি ছিল, হত্যাকাণ্ড ছিল, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো বন্ধুত্ব ছিল না, ভাইয়ের সাথে বোনের কোনো বন্ধুত্ব ছিল না, মা ছেলের মধ্যে কোনো পরিচয় ছিল না। বন্ধুরা আমার, সামাজিক কোনো বিচার, সামাজিক কোনো মর্যাদা বলতে কিছুই ছিল না। আপন বাবা তার মেয়েকে জীবন্ত হত্যা করত। সন্ত্রাস ছিল, জঙ্গিবাদ ছিল, হত্যাকাণ্ড ছিল। এমন একটা অন্ধকার সময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে গোটা বিশ্ব কায়নাতকে আলো দিয়েছেন, ঠিক না? আলো দিয়েছেন। আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা খুশি না বেজার? রাসূল এসেছে কি রাগ করেছেন? যিনি আমাদেরকে মানব সভ্যতা কাকে বলে শিক্ষা দিয়েছে, যিনি আমাদেরকে একটি সুন্দর সমাজ দেখাইছে। একটা ছেলে তার মাকে কিভাবে সম্মান শ্রদ্ধা করবে, একটা ছেলে তার বাবাকে কিভাবে সম্মান এবং শ্রদ্ধা করবে, সেই সম্মান এবং শ্রদ্ধার যিনি মুখপাত্র ছিল, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমান বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যিনি গোটা বিশ্ববাসীর শিক্ষক হিসেবে পাঠিয়েছে, উনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? সে নবী এসেছেন, রাগ করেছেন? খুশি হওয়া দরকার আছে কিনা? নাই? সে নবীর শান মান যখন বয়ান করা হয় অনেকে ভেঙ্গায়। রসুলের শান কেন এত বেশি বলতে হয়, রসুলের মান কেন এত বেশি বলতে হয়? বাবা, আপনি কেন এই কথা বলবেন? আপনাকে অধিকার দিয়েছে কে, ঠিক না? রসুল পাকের শান তো আমার আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। কোথায় শান, কোথায় মান, কোথায় ইজ্জত, কোথায় রসুল পাকের শ্রেষ্ঠত্ব? সে শ্রেষ্ঠত্বকে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন? রসুল করিম মক্কার হেরমে ঘুমাচ্ছিল, এমন সময় রাসূলুল্লাহকে দুলহা বানিয়ে আল্লাহর আরশ আজিম থেকে মুরাক্কাব নবী পাঠিয়ে বন্ধুগণ রাসূল করিমকে আল্লাহ খুদাই জগতের সমস্ত জ্ঞান এবং বিজ্ঞান দান করার জন্য, রাসূল করিমকে ইনসানে কামেল বানাবার জন্য আল্লাহ আসমানি আলম, জমিনে আলম, লৌহ কলম, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, খুদাই জগতের সমস্ত ভান্ডার বিশ্বজগৎকে বুঝাবার জন্য, রাসূল করিমকে আল্লাহ নিয়ামত বুঝিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীকে অনেক 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 উপরে নিয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোন লেখক, কোন গবেষক রাসূল পাকের মান সম্মান লেখে শেষ করতে পারবে? পেরেছে? পারবে না। বন্ধুরা আমার, যে নবীর শান আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে, ঠিক কিনা? যে আল্লাহ আমার নবীকে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছে, যে আল্লাহ আমার নবীকে পাঠালেন, মিলাদুন নবী করেছেন, যে নবীকে আল্লাহ নূর পাঠিয়েছে, নূর পাঠিয়েছে, নূর পাঠিয়েছে। রাসূলুল্লাহকে আল্লাহ নূর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে। বন্ধুরা আমার, সেই নূরের তাফসীর দেখেন, সেই নূরের তাফসীরের মধ্যে নূর মানে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ।
ঠিক কিনা? সে নূর হচ্ছে নূর আল্লাহ, আল্লাহর নূর। সে নূর হল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যে নবীকে আল্লাহ শাহেদ বানিয়েছেন, শিক্ষক বানিয়েছেন, সাক্ষী বানিয়েছেন। ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে পাকে মিলাদুন নবীর কথা বলেছেন অসংখ্য আয়াতে। সময় সংক্ষেপ, আমি হুজুরকে বসায় রেখে লম্বা আলোচনা করার যোগ্যতা আমার কাছে নাই। আল্লাহ পাক বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে অনেক সোহাগ করে করে কিছু নাম রেখেছেন, কিছু নাম রেখেছেন। আমার নবীর নাম ইয়াসিন। ঠিক কিনা? আমার নবীর নাম তাহা, আমার নবীর নাম মুজাম্মিল, আমার নবীর নাম মুদ্দাসসির, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আল্লাহ আমার নবীর নামে পাকগুলো রেখেছেন। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ নবীকে শাহেদ বানালাম, সাক্ষী বানালাম। আমার নবীর নাম সাক্ষী, শাহেদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবীতে এই আয়াতগুলো আলোচনা হয়, এখানে কোনো নাচ গান হয়েছে? শিরিক বেদাত হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো শিরিক বেদাতের ফতোয়া দিয়ে মুসলমানদেরকে রাসূল পাক থেকে দূরে সরানোর অপচেষ্টা হচ্ছে। এই অপচেষ্টা মুসলমান কখনো মানবে না। মানতে পারে? মানবে না। মুহতারাম হাজিরিন, রাসূল পাকের মিলাদ হয়েছে, আমরা খুশি হয়েছি, আমরা আনন্দিত হলাম। আসমান খুশি, জমিন খুশি, লৌহ কলম খুশি, চন্দ্র সূর্য খুশি। যে রাসূলকে না পাঠাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না। লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা আযহারতুর রাবুবিয়্যাতা। আল্লাহর প্রকাশ হয়েছে আমার নবীকে পাঠানোর কারণে। ঠিক কিনা? মিলাদুন নবী হয়েছে, সিরাতুন নবী এসেছে। ঠিক কিনা? রাসূল পাকের জীবন বিধান, রাসূল পাকের 63 বছর জীবন, রাসূল পাকের জীবন যাপনের মধ্যে রাসূল পাক কিভাবে জীবন যাপন করেছিল, রাসূল পাকের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের যত ডিভিশন আছে সব কিছু বিষয় আল্লাহ আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মিলাদুন নবী হয় এবং সিরাতুন নবী, এবং মিলাদুন নবীর ভিতরে রাসূল পাকের 63 বছরের জীবন আছে। ঠিক কিনা বন্ধুগণ? আমরা রাসূলকে ভালোবাসতে চাই, রাসূলের জীবন, রাসূলের দর্শন নিয়ে আমরা জীবন যাপন করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মহান মুক্তিদূত রাসূলুল্লাহ আমাদেরকে মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিভাবে জীবন যাপন করবে, বিশ্ব সভ্যতার মাঝে সভ্যতা কাকে বলে, অসাম্প্রদায়িক জীবন কাকে বলে, একটি মসজিদ একটি মন্দির যদি পাশাপাশি হয়, সেই মসজিদের যারা মুসলমান আছে মুসলমানদের থেকে ওই মন্দিরের নিরাপত্তা দিতে হবে, এবং মন্দিরের যারা মানুষ আছে তারা মসজিদ যারা আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। ঠিক কিনা? কোন মুসলমান হিন্দুদের উপর আঘাত করতে পারবে না, এবং কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমানদের উপরে আঘাত করতে পারবে না। রাসূল পাক বিদায় হজের ভাষণে, হুদায়বিয়ার সন্ধির মধ্যে, মক্কা বিজয়ের মধ্যে, রাসূল পাকের 63 বছর হায়াতের মধ্যে আমাদেরকে একটা একটা করে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার মাঝে আছে একটি নতুন জীবন, এই শিক্ষার মাঝে আছে আমাদের জন্য জীবন, যৌবন, হায়াত যা কিছু আছে রাসূল করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা আমাদেরকে মিলাদুন নবীর মাধ্যমে হয়েছে। ঠিক কিনা? যাক বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাকের মিলাদুন নবীর যে নূরানি মাহফিল ইন্তজাম করা হয়েছে, এই মাহফিল যেন আমরা আজীবন করতে পারি, এই মাহফিলে যেন আমরা শরীক হতে পারি, আমাদের জীবন যেন পরিবর্তন হতে পারে, আমাদের মা বোন যারা আছেন তারা যেন আমার নবীর সুন্নাত যেন পালন করতে পারেন। বন্ধুগণ, রাসূল এসেছে, আমাদের মা বোন যারা আছে ওরা সুন্দর একটা জীবন পেয়েছে। যে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আমার রাসূলের মিলাদুন নবী হয়েছে, মেয়েরা একটি সুন্দর জীবন পেয়েছেন, তাদের শিক্ষার অধিকার পেয়েছে।
তাদের পর্দার অধিকার পেয়েছে। বাবার সম্পদের মালিক হয়েছে আমার নবীর মিলাদুন নবী হওয়ার কারণে। বন্ধুগণ, একজন স্বামী যখন মারা যায় তখন স্ত্রী যদি থাকে ওই স্বামীর থেকে সম্পদ পায়। বাবা যদি মারা যায় বাবার থেকে সম্পদ মেয়েরা পায়। এগুলো যে সিস্টেম আল্লাহ আমার নবীর মাধ্যমে করে দিয়েছেন, মিলাদুন নবী হয়েছে, সবকিছু আমরা পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।